নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে গঙ্গা তো পুরো একদম রেডি সেই প্রাচীরের এপার ওপার হাঁটার জন্যে। এবার গঙ্গা উঠেও পড়ে সুন্দরভাবে, মই দিয়ে সবাই তো ঠাকুর ডাকছে, প্রে করছে আর কি। তো গঙ্গা সুন্দরভাবে উঠে পড়ে, উঠে প্রাচীরের উপর উঠে পড়ে। উঠেই নিজেকে বলছে ফোকাস গঙ্গা ফোকাস, ভয় পেলে চলবে না, অনেকে এতে নিজেকে সামলাচ্ছে আর কি। তারপর অর্জুনের বলা কথাগুলোকে মনে করছে। অর্জুন বলেছে যে তুমি সবসময় ভাববে আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথেই আছি, আর তুমি সামনের দিকে এগিয়ে যাবে কোনো ভয় না পেয়ে। তো গঙ্গা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে ফেলে। নিচে উপালি বলছে বাবা ও তো চোখ বন্ধ করে ফেললো। সবাই অবাক, পুলিশ ডিপার্টমেন্টের ওরাও বলছে ও তো চোখ বন্ধ করে ফেলেছে। এবার জেঠু অর্জুনের দিকে তাকাচ্ছে, তো তারপর বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার আছে। অর্জুন তো মনে মনে খুশি। অর্জুন বলছে যে আমি জানি যে ও চোখটা কেন বন্ধ করেছে, তুমি ঠিক পথে এগোচ্ছ গঙ্গা, এগিয়ে যাও। এইবার দেখা যাচ্ছে মেঘনাথ তো খুব খুশি, সাইড দিয়ে দেখছে, ও তো ভাবছে যে কিছু একটা হবেই আজকে, গঙ্গার আর চাকরি পাওয়া হলো না। ও ওই খুশিতেই আছে যে এত ভয়ে উঁচুতে গঙ্গা ভয় পাবে, গঙ্গার ট্রমা, আবার গঙ্গা ট্রমাটাইজড হবে, এরকম একটা ভাবছে ও। তো ওই খোশ মেজাজেই আছে। এবার দেখা যাচ্ছে গঙ্গা কিন্তু হেঁটে চলেছে, হেঁটেই চলেছে। সবাই অবাক যে ও চোখ বন্ধ করে একদম হেঁটে চলেছে। হাঁটতে 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 দেখা যাচ্ছে যে পাটা একবারের জন্য স্লিপ খেয়ে যায়। তখন গঙ্গাই মনে মনে ভাবছে যে অর্জুন এসে ওর হাতটা আবার ধরলো, দিয়ে অর্জুন একদম ধরে 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 ওকে নিয়ে যাচ্ছে। ও ঠিক সেরকমভাবে কিন্তু চোখ বন্ধ করে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। নিচ থেকে জেঠু বলছে আর একটু গঙ্গা, আর একটু, ফিনিশিং পয়েন্টে প্রায় পৌঁছে গেছিস গঙ্গা, আর একটু। ওদিকে তো মেঘনাথ অবাক, কী ব্যাপার, কী হলো, কি এইভাবে চোখ বন্ধ করে পাঁচিলের উপর হেঁটে যাচ্ছে, অত সরু পাঁচিল, 20 ফিট উঁচু, মানেটা কি? অর্জুন সাইডে নিয়ে গিয়ে কী ফুসমন্ত দিল ওকে, আশ্চর্য তো, কী হচ্ছে এসব, ও দেখে অবাক হয়ে যাচ্ছে। আর ওদিকে গঙ্গা একদম লাস্ট অব দি ফিনিশিং পয়েন্ট অব দি পৌঁছেই যায়। গঙ্গা নিজেও অবাক যে ও পেরেছে। অর্জুন তো সেই খুশি খুশি, গঙ্গা পেরেছো, তুমি পেরেছো, তুমি পেরেছো। ওদিকে জেঠু ব্রেভো গঙ্গা, ব্রেভো ব্রেভো, উপালি টুপালি সবাই একদম খুশি, সবাই হাততালি দিচ্ছে নিচ থেকে, সবাই খুব খুশি। এবার অর্জুন বলছে গঙ্গাকে নেমে এসো গঙ্গা। তো গঙ্গা এবার যথারীতি নেমে আসে। মেঘনাথ তো দেখে অবাক। এরপর যিনি ফিটনেস সার্টিফিকেট দেবেন, অর্জুন তার কাছে গঙ্গাকে নিয়ে গেছে। উনি বলছেন যে তুমি তো পরীক্ষাটা খুব ভালোভাবে পাশ করেছো শুনলাম, এবার আমি কটা প্রশ্ন করব তোমাকে, তুমি কি এই মির্গির জন্য কোনো ওষুধ খাও? তো গঙ্গা বলছে না স্যার, আমি কিছু খাই না। অর্জুন বলছে ওর সেরকম কোনো কিছু নেই, ওষুধ খেতে লাগে না, আমরা এর আগে ডক্টরও দেখিয়েছি যে ওর কিন্তু এটা বেসিক্যালি খুব রেয়ার স্ট্রেস থেকে হয়, কিন্তু যে কোনো কঠিন সিচুয়েশান কিন্তু হ্যান্ডেল করে নিতে পারে, ওর কোনো সমস্যা হয় না। তো উনিও সব কিছু শুনে টুনে বলছেন আচ্ছা ঠিক আছে, চলো আমিও তাহলে তোমাকে সার্টিফিকেট দিয়েই দিচ্ছি, কোনো অসুবিধে নেই, তুমি আবার ট্রেনিংটা জয়েন করতে পারো। তো অর্জুনটা তো খুব খুশি, গঙ্গাও খুব খুশি, এবারও ট্রেনিং জয়েন করবে। ওদিকে মেঘনাথ তো সেই একদম রেগে গেছে, ও গেছে ওর থানাতে, গিয়ে ও তমালকে বলছে সব শেষ, সব শেষ, গঙ্গা আমাকে ভেঙে খাইয়ে দিল, হ্যাঁ কীভাবে পারলো, ওর নাকি এই সমস্যা আছে, সে কী করে পারলো, সে কী করে অত সরু পাঁচিলের মধ্যে দিয়ে চোখ বন্ধ করে হেঁটে চলে গেল অনায়াসে, এটা কী করে সম্ভব হলো, আমার কপালটাই খারাপ, আমি কোন খারাপ লগ্নে জন্মেছি যে আমার একটাও কাজ হচ্ছে না, হ্যাঁ এটা কী করে সম্ভব হলো, কী করে সম্ভব হলো। তমলও বলছে তাই স্যার, কী করে হলো, কী করে হলো, বলে কী করে হলো আমি নিজেও জানি না, কী করে কী হলো, আমার কপালটাই খারাপ, এইভাবে বলছে। আমাকে পর্যন্ত ভিন্ন খাইয়ে দিল, ভাবতে পারছো, এরকম করে মানে ওর মাথা খারাপ হয়ে গেছে, একটাই সুযোগ পেয়েছিল যার জন্য এত কিছু করলো, কিন্তু বলছে লাস্ট অফ দ্য বিগ জিরো। মেঘনাথ বলছে আমার কপালটাই খারাপ, একদম কপালটা খারাপ। গঙ্গা নাকি ভয় পেয়ে গেলে হাত পা কাঁপে, ওর নাকি চোখের সামনে অন্ধকার দেখে, তাহলে এটা কি হলো, ওর ভয় পেলো না, কোনো কিছু হলো না, আমাদের কপালটাই খারাপ, বুঝতে পারছো তমাল, ও যদি পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করে তাহলে কি হবে। মেঘনাথ বলছে বুঝতে পারছো তো কী হবে, ওই কোণা থেকে ক্রাইম খুঁজে বের করবে, এই কোণা থেকে ক্রাইম খুঁজে বের করবে, আমি কী করবো তখন, কী করবো। তমাল বলছে স্যার আপনি আগে থেকে কিছু একটা প্ল্যান কষে রাখুন যাতে ও জয়েন করে পুলিশ হয়ে পুলিশ না হতে পারে। মেঘনাথ তখন ভাবতে শুরু করেছে, আর ওদিকে গঙ্গা যথারীতি আবার ওর ট্রেনিং স্কুল জয়েন করে নিয়েছে, আর ট্রেনিংও শুরু হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে গঙ্গা অত কঠিন পরীক্ষা, অত কঠিন ট্রেনিং পাশ করে ও কিন্তু একদম পুলিশ হয়েই গেল। হ্যাঁ, এবার পুলিশ হওয়ার দিনে ওর যত সব কিছু, সবাই একদম ড্রেস কোড পরে আছে, সবাইকে নিয়মকানুন বলা হবে, সবার হাতে মেডেল ধরিয়ে দেওয়া হবে, সবার হাতে পুলিশের ড্রেস ধরিয়ে দেওয়া হবে। সেখানে সমস্ত বড় বড় পুলিশ আধিকারিকরা সবাই উপস্থিত রয়েছেন অর্জুন, গঙ্গার হাজবেন্ড, গঙ্গার জেঠু, রিটায়ার্ড ডিজি, আর গঙ্গার বাড়ির লোক সায়ন, উদয়ন দাদাভাই, সবাই ওখানে মানে উপস্থিত আছে। সায়ন বলছে আমি সুযোগ পেলাম না, নাহলে একটা খবর বানাতাম যে খেটে খাওয়া মেয়ের পুলিশ হওয়ার গল্প, তাহলে আমার দারুণ নাম ঢাক হতো, বলে হবে হবে একদিন হবে, চিন্তা করিস না। তো গঙ্গা জেঠু বলছে দেখ, মানে অর্জুনের জেঠু, গঙ্গা শেষমেশ পুলিশ হয়ে গেল এত কঠিন পরীক্ষা পাশ করে, মেয়েটার মধ্যে একটা জেদ আছে, আমি জানতাম এই জেদটার জন্যই মেয়েটা একদিন বড় হবে।
অর্জুন তো বলছে একটা ছবি তুলে রাখি, হ্যাঁ, মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে, আর ওর মা বোন মাসি সবাইকে দেখাতে পারবে। উদয়ন বলছে সায়নকে, ব্যাপারটা তুইও কি লক্ষ্য করছিস, যেটা আমিও লক্ষ্য করছি, দেখছিস নিজের একমাত্র স্ত্রীর ছবি তুলে রাখছে। সায়ন বলছে রীতিমতো ব্যাপারটা। অর্জুন বলছে কি রীতিমতো কি, হ্যাঁ ওই দেখো তো শুরু হচ্ছে, মানে এবার পুলিশ ডিপার্টমেন্ট মেডেল ফেডেল দেবে তো, সমস্ত কিছু পতাকা নিয়ে হাঁটছে, সব কিছু মানে শুরু হচ্ছে আর কি, ওটাই বলছে। এবার যাই হোক যথারীতি নিয়ম পালন করে এবার চঞ্চল বাবু যিনি আছেন উনি এবার অ্যানাউন্স করছেন যে সামনে যারা দাঁড়িয়ে আছেন ওনারা হচ্ছেন আমাদের ভবিষ্যৎ, ডিপার্টমেন্টের ভবিষ্যৎ। ওদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এখন প্রত্যেকের হাতে মেডেল আর পুলিশ ডিপার্টমেন্টের যে ড্রেস, সেই ড্রেস তুলে দেবেন ডিজি মোহিত স্যার যিনি আছেন তিনি, সেটাই উনি অ্যানাউন্স করেন। গঙ্গা অর্জুনের দিকে তাকাচ্ছে আর চোখে, অর্জুন বেস্ট অফ লাক জানাচ্ছে, তাকিয়ে আছে গঙ্গা। অর্জুন মনে মনে বলছে আই এম প্রাউড অফ ইউ গঙ্গা, তুমি একদিন সবার সামনে এক্সাম্পল হয়ে দাঁড়াবে। গঙ্গা মনে মনে বলছে স্যার আজকে আমি যেই সম্মান পাবো, আপনি না থাকলে যে সেগুলো সব কিছু অর্থহীন হয়ে যাবে, সারা জীবন আপনি থাকবেন তো আমার পাশে, এইভাবেই তাই মনে মনে বলছে আর কি। ডিজি স্যার উঠেছেন, উঠে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন আর বলছেন তোমরা 6 মাস বাড়ি ছেড়ে যে এই কঠোর যে ট্রেনিংটা এটা তোমরা সম্পন্ন করেছে, এর জন্য জোরে হাততালি সবার জন্য। উনি বলছেন মনে রাখবে আজকে তোমাদেরকে যে পোশাক দেওয়া হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ আর এর ভারও কিন্তু অনেক বেশি। পোশাক কিন্তু শুধু বাহ্যিক পোশাক নয়, এই পোশাকের মাধ্যমে জুড়ে রয়েছে মানুষের আশা, ভরসা, বিশ্বাস। অবশ্যই ন্যায় আর অনেস্টি, সেটার মর্যাদা রেখো। আর তোমরা যে ট্রফি পাবে সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। বলছেন সেটা তোমাদের কাছে সারা জীবনের অ্যাসেট হয়ে থাকবে। এবার বলছে তোমরা খুব ভালো ট্রেনিং করেছো, কিন্তু সব থেকে স্পেশাল যে খুব ভালোভাবে ট্রেনিং করেছে সেই স্পেশাল একজন হলো গঙ্গা পাল। এটা শুনে তো সবাই জোরে হাততালি। সায়ন বলছে সাব্বাস গঙ্গা, দেখলে কি করে স্পেশাল ক্রেডিটটা ছিনিয়ে নিল। অর্জুনদের তো খুব আনন্দ। গঙ্গা মনে মনে বলছে আমি পেরেছি স্যার, আপনারা জেঠুর মুখ রাখতে আমি পেরেছি। অর্জুনের জেঠু বলছে আমি বলে দিচ্ছি গঙ্গা একদিন এমন পুলিশ অফিসার হবে যে ওকে সারা দুনিয়া চিনবে। অর্জুনের তো এই কথাগুলো শুনে ভালোই লাগছে। সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল গঙ্গার এই ট্রেনিংয়ে, তাই গঙ্গাকে বলছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ, তাই বলছে ডিজি স্যার। প্রথমে শপথ গ্রহণের অনুষ্ঠান দিয়ে শুরু করবে, তাই গঙ্গাকে মঞ্চে ডাকছে। গঙ্গা অর্জুনের দিকে তাকাচ্ছে, অর্জুন ইশারা করছে যাও। গঙ্গা স্টেজে যায় আর স্যার বলছেন যে আমি যা যা বলবো তাই তাই বলবে, তাই উনি যা যা বলছেন গঙ্গা তাই তাই বলে শপথ নিচ্ছে। আমি গঙ্গা পাল প্রতিজ্ঞা করছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, ভয়কে জয় করে যে কোনো আশঙ্কাজনক পরিস্থিতির মোকাবিলা করব, ভয় পেয়ে পিছিয়ে পড়বো না। এরপরে শপথ গ্রহণের পর গঙ্গার হাতে ডিজি সাহেব মানে ওই ট্রফি আর পুলিশের পোশাক তুলে দেন। মেডেল পেয়ে, পুলিশের পোশাক পেয়ে যথারীতি গঙ্গা খুব খুশি, গঙ্গার পরিবার তো খুবই খুশি, সবাই খুব গর্বিত গঙ্গাকে নিয়ে। আর অবশেষে গঙ্গার পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হয়। আর এই পূরণ হওয়ার লক্ষ্যে মানে উপস্থিত থাকে সব সময় যে গঙ্গার পাশে দাঁড়িয়েছে গঙ্গার স্বামী অর্জুন, গঙ্গার স্যানিটাইজার বাবু। তো যাই হোক সব মিলিয়ে সবাই খুব খুশি। তো আগামী দিনগুলোতে আমরা দেখতে চলেছি গঙ্গার পুলিশ হওয়ার পর গঙ্গা কীভাবে তার কর্তব্য পালন করে, পথে যা যা বাধা আসে সেই বাধাগুলোকে কী করে অতিক্রম করে। অপেক্ষায় থাকবে আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বে রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।